পাই আমি সুখ। এখন আমি যখন তখন কাঁদতে পারি, কত বিক্ষত এই হৃদয়ে পুনর্বাসন চাইতে পারি। সুখের কান্নায় কাঁদার মতো জ্বালায়। এখন যেটা শ্রীপুর থেকে শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমরা শ্রীপুর থেকে রওনা করে এই পর্যন্ত কাজের কি অগ্রগতি আমরা এটা দেখলাম। তো মাশাআল্লাহ অনেক কাজ এগিয়ে গেছে। আর একটা বিশেষ জিনিস হইল যে কনস্ট্রাকশন সাইটে এসে দেখলাম যে আপনার কাজগুলো খুবই স্ট্রং, মজবুত হচ্ছে এবং লংজিভিটি আছে। তো সবগুলো কাজই আপনার খুব যত্নের সহিত করা হচ্ছে ইনশাল্লাহ। তো বাংলাদেশে এরকম কাজকর্ম আসলে অ্যাভেলেবল হয় না। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কাজগুলো ইনশাল্লাহ হচ্ছে দেখে ইনশাল্লাহ মন জুড়িয়ে যায়। বাংলাদেশে এত সুন্দর কাজ। তো আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে থাকি কি অবস্থা। বন্ধুরা, আমার বাইকে নিয়ে মেলা করছি, কিন্তু আমরা চিন্তা করছিলাম যে খুব দ্রুত এখান থেকে বের হয়ে যাব, কিন্তু পেস লাগাইছে, কিন্তু পেস এমন পেস লাগছে এক্সের বুঝলি। এই আমরা কই পারতেছি না, আমরা এই মোর চ্যানেলে দেখলে হয় মোর দাদু এক্সের বরিশাল, মুই এক্সের বরিশাল বুঝলি। এক্সের বরিশাল মোরা বুঝছেন। আমরা টেনশন হইলেন না, মোরা কিছু করে বুঝছে থাবা দিয়ে চলতে যাবো বুঝলি। কত ডক চকচক করে, চকচক করতে আছে, মেমালা সুন্দর, বেমালা সুন্দর হইয়া আবার কি সুন্দর ঠান্ডা পাতার বাড়িতে সেক্সে বুঝলি। কুলকুল মোর দাদু চালাইতে আছে, কুলকুল মাঝে মধ্যে একটু গান গায়, আবার জানি কি করে হেয়া বুঝতে আছে না। এদের খালি ঘুরাইতে আছে, কি হয়নি ঘুরায় হেয়া মই বুঝি না, মাথায় উড়ায়। হয় হয় বেমেলা এগুলো ফাঁকা হয় কি কাম নাই। এসে এত ঠান্ডা হইতে আছে বুঝলেন, মোর ক্যামেরা সব তো গোলাইয়ে গেলে ভিডিও করতে পারতেছি না ভালো হইয়া বুঝলেন। আমরা টেনশন হইল না, ইনশাল্লাহ চেষ্টা করতে আছে। দর্শক, মোরা চাইছিলাম যে ফুটেজ নিব মানে বুঝলেন, এমন গাড়ি জাম দর লাগছে, ইয়া মোরা ফুটেজ নিতে পারতে আছি না। আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করবেন না বুঝলেন। এর ফাইনে ভালো করে মোরা দেখাইতে পারতে আছি না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো তারপরেও মগর সাথে আপনারা থাকবেন, মোরা চেষ্টা করতে আছি আপনাদের দেখানোর ফাইনে। মোরা একটা একটু গ্যাপ পাইছি, সিপাদা থাপাদা ঢুকে পড়ছে বুঝলেন। আর কোনো মনে মোরা যাইতে পারবো না, এ পর্যন্ত আটকে গেছি। কালা হাইয়েস্ট না সাদা গোল গোল করছে, মাফ করে দিই মতো। আর এক গাড়ি আইলে হেয়া লাল। মোরা এক প্রকার ইপিজেডের গেটের দিকে চলে আসছি ইনশাল্লাহ। এটা হলো আমাদের প্রথম ইপিজেডের গেট। এইখানে এক সময় চাকুরি করিয়াছিলাম। খাইয়াছিলাম না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা প্রথম ইপিজেডের কাছে, তারপরে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব। তবে আসলে যানজট না থাকলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটা কি হচ্ছে আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতাম। তো ভালো মতো দেখাতে পারছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ
মনটা একটু ভালো, একটু বিনোদনে আছে ইনশাআল্লাহ। এরিয়াতে। এখানে দেখেন অনেকগুলা পিলারের আপনার পিলার করা হয়ে গেছে। তো এখানে আইগাটার যেটা আইগাটার এখনো বসে নাই। তো আইগাটার বসলেই আপনার একবারে আপনার যে পাইপের যে মোড়টা আছে এই মোড় পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ এই শীঘ্রই। তো আমরা আসলে বাঙ্গা রাস্তার কারণে সুন্দর করে ভিডিও নেব না। একটা অ্যাক্সিডেন্ট অথবা কোনো দুর্ঘটনা ঘটছে বসবে, তারপরে আইগাডার হবে, তারপরে আস্তে আস্তে পাইপলাইনের দিকে যাচ্ছে। এখানে হলো আইগাডার গুলা তৈরি হয়, এই যে দেখছেন পিছনে। আর এই দেখেন প্রত্যেকটা পিলার এই দেখেন সে আপনার এই দেখেন একটা পিলার দুইটা পিলার তিনটা তাণ্ডব আছে। আমরা চলে আসলাম পাইপলাইন পয়েন্টে। তো আজকের মতো এখানে আমরা ভিডিও শেষ করব। এটা এই রোডটা চলে গেল আশুলিয়ার দিকে। এই হলো পাইপলাইন পয়েন্ট। তো আমাদের 24 চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। বিশেষ কিছু ভিডিও দেখার এবং জানার থাকলে, বিশেষ কোনো ভিডিওর যদি আপনাদের মনে ইচ্ছা থাকে এরকম এই ভিডিওগুলো আমি বানাতে পারি, আপনারা আমাকে সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন। আমরা এখন নবীনগরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। এই রাস্তা নবীনগর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে, কিন্তু এটা কাজটা পরে ধরবে, এদিকে কাজটা আগে হচ্ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।